একবার ট্রাই করি। তো বলদা শুধু শুধু টেনশন করে নিজের প্রেশারটা বাড়িও না প্লিজ। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। ফোনটা কেটে দেওয়া মানে সামথিং ইজ রং। এটা লাম্পিং নয় যে আমি যাব আর গিয়ে দেখে আসবো কি হয়েছে কি না হয়েছে। বারবার করে বললাম কলকাতায় পৌঁছে একটা ফোন করবি। কে কার কথা শুনে? ও তো এতটা অবাধ্য নয়, আমার ফোনটা ধরছে না কেন? আমার মনে হয় আমাদের একটু ওয়েট করে যাওয়া উচিত। হয়তো বিজি আছে, ওই বরণ টরণ হচ্ছে হয়তো। জানি না, আমার খুব টেনশন হচ্ছে। ওর গলাটা শুনতে না পেলে। দাদা তুই একটু বেশি অস্থির হচ্ছিস। সব ঠিক আছে। কি অদ্ভুত তো, তখন থেকে বলে যাচ্ছিস সব ঠিক আছে সব ঠিক আছে। কি ঠিক আছে? বিয়েটা কি ঠিকঠাক হয়েছে? তারপর যা ঘটনাগুলো সব ঠিকঠাক হয়েছে? আমি তো বাধ্য আমার বোনের। তুমির সাথে বিয়ে হলে তাহলে এই প্রবলেমটা ফেস করতে হতো না। I'm sorry. Really sorry. আসলে আমার এতটাই টেনশন বেড়ে গেছে যে জিগা ঠান্ডা রাখতে পারছি না। প্লিজ কিছু মনে করিস না তোরা। তুমি তোমায় যদি ফোন করো তো আমাকে একটু জানিও প্লিজ। প্রেশারটা আবার বাড়বে। ইস্যুটা না সত্যি, একবার তো ফোনটা ধরে বলতে পারতো যে পরে ফোন করবে। জানে তো প্রবালদা কত টেনশন করে। ইস্যুটা যে কি করছে। মুখে মুখে কথা বলছো, অপোজিশনের চাল। তোমার মতো কুলাঙ্গার ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে ভালো হতো। শোনায় দেখে। আর এরপর আর শোনার কি আছে অবনীদা? শোনোই না, এই অবস্থায় খুব মাথা ঠান্ডা করে এগোতে হবে তোমাকে। এই খবর যাতে মিডিয়ার কাছে না যায়, আগে সেই ব্যবস্থাটা করতে হবে। আমি সেদিকটা সামলাবার চেষ্টা করছি। আর ওই মেয়েটা স্টেটমেন্ট যাতে না দেয় যে এ বাড়ি তোকে ঢুকতে দেওয়া হয়নি, ওকে বাইরে বেরোতে দেবে না, বুঝছো? শোনো, আমি দলের লোকজন নিয়ে যাচ্ছি, তুমি ঠান্ডা মাথায় এদিকটা সামলাও। আর হ্যাঁ, ওই রুচিরার বাবাকেও সামলাতে হবে, এটা মনে রাখো। হেমন্ত, চলো এবার আমরা যাই। আসলে রঞ্জনদের এখন একটু একা থাকার দরকার। চলো সবাই, এসো, চলো। এই এই যে মেয়ে, তোমাকে বলছি, শোনো, সবাই চলে গেছে, লোকজন কেউ নেই। তুমি খোলাখুলি কথা বলো আমার সঙ্গে, পরিষ্কার করে বলো তো কি করে ফাঁসালে আদিকে, কেন ফাঁসালে? হ্যাঁ, এসব আপনি কি বলছেন? আমি হঠাৎ আদিকে ফাঁসাতে যাব কেন? আদি চুপ। চুপ। আদিকে টানবে না, ঠিক আছে? কোনো কথার মধ্যে তুমি আদিকে টানবে না। আদি ছেলে মানুষ, অনেক ভুলভাল কাজও করে ফেলে ইমোশনাল হয়ে। তুমি
তুমি চালাকি করার চেষ্টা করো না। আমি কথা বলছি তো তোমার সঙ্গে, 1 to 1, টক টু মি। আমার সঙ্গে কথা বলো, আদিকে মাঝখানে না টেনে। তোর তো অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছিল, তাই না? এটা কি করে হলো বলো তো? কি করে বিয়ে হলো আদির সঙ্গে, হ্যাঁ? কি করে বড়দের সামনে বলবো কি অবস্থায় বিয়েটা হয়েছিল, কিভাবে আদি বিয়ের আসরে এসেছিল? আদির তো নিজেরই মনে নেই বিয়ের কথা, তাই কেউ চুপ করে আছে? এই ঈশা মিত্র, ঈশা মিত্র তো তোমার নাম? কি হলো বলো তো? বোবা হয়ে গেলে নাকি হঠাৎ? কথা বলছো না কেন? শুনতে পারছো না কি বলছি আমি? কাঁদছো? ওকে, চোখের জল ফেলে সবার সিম্প্যাথি আদায় করবে ভেবেছো তুমি? আমি কি এবার ভেতরে যেতে পারি? না, এতক্ষণ রাজেশ্বরী কথা বলছিল বলে আমি কিছু বলিনি। তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে, তুমি দাঁড়াও এখানে। বাবা ওকে যেতে দিন না, ঠিক আছে, ইটস ওকে। আমি বুঝে নিয়েছি পুরো ব্যাপারটা, চিন্তার কিছুই নেই। ও যাক, এই মেয়েটাকে চেপে ধরলেই পুরো সত্যিটা বেরিয়ে আসবে। বুঝতেই তো পারছি পুরো চালটা এই মেয়েটার। আদিদেব বোস কখনো কোনো মেয়েকে স্বেচ্ছায় বিয়ে করতে পারে? বিয়ে ইজ নট ইজ কাপ অফ টি। ওকে যেতে দিন বাবা, আমরা ওর সঙ্গে কথা বলবো। আরে রাজেশ্বরী সকলের সামনেও আমাকে আজকে অপমান করেছে, এরপর আমি ওকে কি করে? মা, এই মেয়েটাই ঈশা মিত্র। তার মানে দাদা লামডিংয়ে গিয়ে এই মেয়েটারই প্রেমে পড়েছিল। ভগবান জানে বড় বৌদি যে কোথা থেকে রুচিরা মেয়েটাকে জোগাড় করে আনলো। আচ্ছা, তোমার ঈশা মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে ও দাদাকে ফাঁসিয়েছে? ধ্যাৎ। খুব কষ্ট হচ্ছে তো ঈশা মিত্র, আমার উপরে রাগও হচ্ছে। হোক, আমি সেটাই চাই। আমারও প্রচন্ড কষ্ট হয়েছিল যখন তুমি আমাকে রিফিউজ করেছিলে। তারপরের ঘটনাগুলো আরো বড় বড় অপমান আমার জন্য। আদিদেব বোস একটা করুণার পাত্র হয়ে বেঁচে আছে শুধু তোমার জন্য ঈশা। আমার যতই খারাপ লাগুক, কিছুতেই তোমার চোখের জল মোছাতে যাব না, কিছুতেই না। দাদা, আমি একটা কথা বলতে চাই। অনেক তর্ক বিতর্ক কথাবার্তা তো হলো, একটা ব্যাপার তো এখন পরিষ্কার যে আদি আর এই মেয়েটা ঈশা, ওদের বিয়েটা হয়ে গেছে। এখন ওদের বরণ করে ঘরে ঢোকার ব্যবস্থা করা হোক। কি বললে তুমি কাকে? কি বলছো? মাথাটা খারাপ হয়ে গেছে? এই মেয়েটাকে তুমি বরণ করার কথা বলছো কেন? আমার তোর সঙ্গে এখনো কথাই শেষ হয়নি। কি ব্যাপারটা কি? হ্যাঁ, অনেকক্ষণ থেকে কথা জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না। কি ঈশা মিত্র, রাইট, ঈশা মিত্র। উত্তর দাও কথা, বলো এবার পুরো ব্যাপারটা কি, খুলে বলো।